কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৪৫ ঘন্টা ঐতিহাসিক স্থানে ধ্যান করবেন মোদী। যে জায়গাকে গোটা বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস। ক্যামেরা নিয়ে ধ্যান কেন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সূর্য প্রণামের ছবিও আসে প্রকাশ্যে। প্রধানমন্ত্রী 10 বছর কার্যকালে ডাহা ফেল করে এখন ধ্যানে বসছেন, তাও আবার মিডিয়াকে নিয়ে। এই নাটক উনি কেদারনাথেও করেছিলেন। তো মানুষ এখন ধরে ফেলেছে, মানুষ এখন এই বিষয়গুলো সরাসরি ধরে ফেলেছে এবং একটা পকেটে মিডিয়ার একাংশ আর অন্য পকেটে বিচার ব্যবস্থার একটা অংশকে নিয়ে এই সব রাজনীতি করা মানুষের চোখে আর প্রধানমন্ত্রী সমস্ত রকম উপায় যেটা নির্বাচন কমিশনের বিধি সেটাকে ভাঙছেন, এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করে ভারতবর্ষের সংবিধানকে মানছেন না, নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। একজন প্রধানমন্ত্রী মুখ্য প্রচারক, তিনি বিজেপির, তিনি ধ্যান করবেন গিয়ে বসে সংগোপনে তার বাড়িতে করুন, কিন্তু এ তো প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করছেন, এছাড়া আর কি। এটা তো সম্পূর্ণ গড়িত কাজ, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছেন। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৪৫ ঘন্টা ঐতিহাসিক স্থানে ধ্যান করবেন মোদী। মোদীর ধ্যানের সমালোচনায় বিরোধীরা পাল্টা দিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने बहुत लंबा कैंपेन किया है और हर बार कैंपेन के बाद वो आध्यात्म से जुड़ते हैं, ध्यान से जुड़ते हैं और वो ध्यान कर रहे हैं। 45 घंटे का उनका ध्यान है और जिस पर विपक्ष के लोगों को बवेला मचाने की जरूरत नहीं है। आप अपना काम कीजिए, आपको जाना है किसी मजार पे, आपको किसी मंदिर में जाना हो, कहीं और जाना हो, आप जाइए, आप प्रार्थना कीजिए, दुआ कीजिए। प्रधानमंत्री तो ध्यान कर रहे हैं, आपको क्या एतराज हो जा रहा है? শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট। এ রাজ্যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ। সপ্তম দফায় মোতায়েন 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের কর্মী মোতায়েন 33,293। কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট। শেষ দফার আগে কড়া সিদ্ধান্ত কমিশনের। ডিসিআরসি গুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে। বসিরহাট হাই স্কুল থেকে সন্দেশখালী, সুন্দরবন একাধিক ব্লকের উদ্দেশ্যে ভোট কর্মীরা। শনিবার বাংলায় 9টি কেন্দ্রে ভোট গ্রহণ, মোতায়েন 967টি কোম্পানি কেন্দ্র বাহিনী। বারাসত পুলিশ জেলা 81 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ জেলায় 81 কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় 160 কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় 116 কোম্পানি, বিধাননগর 69 কোম্পানি, ডায়মন্ড হারবার 110 কোম্পানি, সুন্দরবন পুলিশ জেলায় 118 কোম্পানি, কলকাতা পুলিশ এলাকায় 246 কোম্পানি। 9টি লোকসভা কেন্দ্রে কিউআরটি মোতায়েন রয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর। কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তমলুক লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম কোলাঘাট কেটিপিপি হাই স্কুলে। স্কুলের পিছনের চত্বর মেসারা গ্রাম। গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী ওয়াকিটকি নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির অভিযোগ, ইভিএম বদল করার জন্য তৃণমূল কংগ্রেসের আই প্যাকেট ছেলেরা এসেছিল। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। ওই হচ্ছে ব্যাপার। স্যার কি মনে করছেন, কি কারণে আসছে, কি মনে করছেন? আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল, কোনো কারণে গণনার দিনে কোনো গন্ডগোল, কোনো রকম শুনলাম তো আর্মস ছিল। যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন? আইপ্যাকের ছেলেরাই ছিল বলে শোনা যাচ্ছে। সবাই বহিরাগত। 3টে গাড়ির নম্বর আমরা পেয়েছি, তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি। সেই 3টে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা যত দিন যাচ্ছে, যত ভোট গণনা এগিয়ে আসছে, সারা বাংলা জুড়ে প্রত্যেকটা কেন্দ্রেই বিজেপি তাদের অন্তর্নিহিত রিপোর্ট পাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের মানুষ তাদের সঙ্গে নেই, জনগণ তাদের সঙ্গে নেই, পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তাদের হার নিশ্চিত বুঝে। এবং বিশেষ করে তমলুক লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, যেদিন থেকে বলেছে নারী জাতিকে, মাতৃশক্তিকে অপমান করেছে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর যে তার রেট কত,
সেদিন থেকে তিনি বুঝে গিয়েছেন এই তমলুক লোকসভার আসন তাকে কেউ উপহার দিবে না, উপহার দিবে দেবাংশু ভট্টাচার্যকে। তাই ভুলভাল বকে প্রচার করে মিডিয়ার প্রচারে আসতে চাচ্ছে, আর গণনার আগে সবাইকে উত্তেজিত করার চেষ্টা করছে। এছাড়া বিজেপির আর কোন লোকসভা ভোটের ফল ঘোষণার আগেই দিনহাটার ভেটাগড়ি রুয়েরকুঠি এলাকায় তৃণমূলের পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের পোলিং এজেন্টের স্ত্রী পার্বতী বর্মন জানান, গত লোকসভা নির্বাচনে তার স্বামী বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার একাধিকবার তার বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা হামলা চালায়, এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়। দিনহাটা 1 নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক রতন বর্মন জানান, নিজের দোষ ঢাকতে তৃণমূল এই মিথ্যে ভাঙচুরের ঘটনা সাজিয়েছে। আসলো, আসিয়ে গেটে ধাক্কাধাক্কি করলো। আমি তো ঘরে ছিলাম, আমি তো অসুস্থ। তারপর কষ্ট করে আমি বের হলাম। চন্দন পঞ্চায়েত, প্রশান্ত পঞ্চায়েতের বর, তারপরে এখানকার বিশ্বজিৎ নামে একটা ছেলে, তারপর অঞ্চল সভাপতি হচ্ছে তোমার অর্জুন। কোন দলের? বিজেপির। ওরা এখন একটাই কথা, আমরা আগেই বাধা করছি যে পুলিং এজেন্টে দাঁড়াবে না। তারপরে ও কেন পুলিং এজেন্টে গেল, ওকে এখানটা থাকতে দেব না, থাকলে তো মার্ডার করতে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং তৃণমূলের এটা সাজানো ঘটনা। পরিকল্পিতভাবে এরা বারে বারে বিজেপিকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য চক্রান্ত করে যাচ্ছে। বাবলু বর্মন এলাকায় তোলাবাস নামে পরিচিত, তার নামে বহু দুর্নীতি আছে। পার্শ্ববর্তী এরিয়ায় নিজস্ব গ্রাম এলাকায় ভোটার কার্ড বানার নামে টাকা, আধার কার্ড বানার নামে টাকা, ভাতা করার নামে টাকা, চাকরি দেওয়ার নামে টাকা, বহু মানুষ তার কাছে টাকা পয়সা পায়। সেই মানুষগুলো হয়তো তার বাড়িতে নানানভাবে চাপ দিচ্ছে, আর তৃণমূলের নেতৃত্ব চক্রান্ত করে বিজেপিকে ফাঁসানোর পরিকল্পনা করতেছে। বিজেপির কোনো মানেই হয় না এই রকম নোংরামি কাজে জড়িত হওয়ার। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, শিলিগুড়ি পুরসভা তার সামনে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, যারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক কি কারণে বিক্ষোভ অবশ্যই আপনাদের জানাবো, কিন্তু তার আগে ছবিটা আপনাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভার ঠিক সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে তারা হাজির হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে। কি পরিমাণ জমায়েত বিজেপির পক্ষ থেকে হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার এবং এই দাবিতেই এই জমায়েত বিজেপির পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, আমরা দেখতে পাচ্ছি বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার। কি বলছেন তারা, বিক্ষোভকারীদের দাবি ঠিক কি এই মুহূর্তে? একেবারে দেখুন, গতকালও যে চিত্র আমরা তুলে ধরেছিলাম সেখানে কিন্তু দেখা যায় যে পানীয় জলের সমস্যা নিয়ে কিন্তু সাধারণ মানুষরা তারাও কিন্তু অত্যন্ত ভোগান্তি শিকার হচ্ছে। এবং পানীয় জলে যে মহানন্দা নদীর জল সরবরাহ করা হচ্ছিল, সেই জল মান করতে না পারা মেয়র গৌতম দেব। এবং এই ঘটনার পর থেকে কিন্তু যে দার্জিলিং জেলার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করে। গতকাল যেখানে সিপিআইএমের পক্ষ থেকে পুর নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেই নিতে দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকেও কিন্তু যে রয়েছে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। তারা ইতিমধ্যে শিলিগুড়ি পুর নিগমের যে মুখ্য গেট রয়েছে, যে মুখ্য গেটের সামনে এসে উপস্থিত হয়েছে। তবে সেখানে আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। ফলে যে বিজেপি কর্মীরা তারা পুর নিগমে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং রীতিমতো পুলিশের সাথে যে বিজেপির কর্মী যখন ঢুকে রয়েছে তাদের ধস্তাধস্তিগত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে সেখানেও কিন্তু যে বিজেপির কর্মীরা রয়েছে তারা কিন্তু পুর নিগমের সামনেই বিক্ষোভ দেখাচ্ছে। এবং তাদের যে অভিযোগ রয়েছে যে যদি মহানন্দা নদীর জল আগের থেকে পানীয় যোগ্য ছিল না, তাহলে এতদিন পর তা কেন সাধারণ মানুষকে জানানো হলো এবং এতদিন পর্যন্ত কেন সাধারণ মানুষদের এই যে দূষিত জল, সেই দূষিত জল পান করানো হলো। সেক্ষেত্রে রীনা, সাধারণ মানুষেরও তো কিছু বক্তব্য থাকবে, তারা কি বলছেন, তাদের কি অভিযোগ? সকাল থেকে যে চিত্র উঠে আসছে শহর শিলিগুড়িতে, যে বিভিন্ন জায়গায় যে জলের লাইনে যে সাধারণ তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং বেশিরভাগ মানুষরা কিন্তু জলের ব্যবস্থা করলেও সেই জল কিন্তু পর্যাপ্ত নয় তাদের জন্য। এবং তার সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে জল কিনে পান করতে হচ্ছে, তাই ফলে সকাল থেকে যে সমস্ত যে বিকৃত জলগুলো রয়েছে সেখানে কিন্তু
লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সাধারণ মানুষেরা সকাল থেকে তারা বেশিরভাগ মানুষ যারা আছে যে তাদের সকাল থেকে যে কাজকর্ম থাকে যে সমস্ত কিছু ফেলে দিয়ে কিন্তু তাহলে পুরসভা কি ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে? একেবারে দেখো কিছুক্ষণ আগে মেয়র গৌতম দেব তিনি কিন্তু এক সাংবাদিক বৈঠক করেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে জলের পাউচ যেগুলো 1 লক্ষ করে জলের পাউচ দেওয়া হচ্ছিল এতদিন পর্যন্ত, এখন কিন্তু এই জলের পাউচ বাইরে 2 লক্ষ জলের পাউচ করে দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে অল্টারনেটিভ ভাবে পুর নিগমের পক্ষ থেকে জলের ট্যাঙ্কার গুলো পাঠানো হচ্ছে। তার জায়গায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেমন মিরিক থেকে একটি জলের ট্যাঙ্কার, এছাড়াও ইসলামপুর থেকে 4টি জলের ট্যাঙ্কার। একদমই তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।